নমস্কার সুপ্রিয় দর্শক, বেঙ্গলি গার্ডেনার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চান, তার পাশাপাশি ফুলের আকার বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে হলে কিছু সামান্য পরিচর্যা কিন্তু আমাদের এখন থেকেই নিতে হবে। ফেব্রুয়ারিতে এবং মার্চের শুরুর মধ্যে আপনাদের গাছের রুটের কাটাই ছাঁটাই এবং গাছের ডালের কাটাই ছাঁটাই অর্থাৎ ডালের প্রুনিং এগুলো করে ফেলতে হবে। এগুলো করলে যত গাছের ডাল বাড়বে তার পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে। জবা গাছের ডালের মাথার দিকেই দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি থাকে। এই কুড়িগুলো যাতে ঝরে না যায় তার জন্য কি এমন সার প্রয়োগ করবেন তা সমস্ত এই ভিডিওতে রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের কিন্তু গাছের ডালপালা প্রুনিং করে নিতে হবে। এখন ডাল ভালো মতন ছাঁটলে যত শাখা প্রশাখা বৃদ্ধি হবে তত কিন্তু আমাদের গাছে ফুলের সংখ্যা বাড়বে। তাই এখন আমরা ডালের কাটাই ছাঁটাই ভালোভাবে করে নেব। এতে আপনাদের গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না, গাছ আরও ভালোভাবে বেড়ে উঠবে। দেশি বিদেশি সব রকম গাছেই কিন্তু আপনারা এখন কাটাই ছাঁটাই করতে পারেন। এই কাটাই ছাঁটাই করার পরে অবশ্যই আমাদের কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে রাখতে হবে, অথবা আপনারা যদি ফাঙ্গিসাইড না থাকে হলুদের গুঁড়ো জলে গুলে পেস্ট করে সেগুলো ডালের মাথায় লাগিয়ে দেবেন। আর যেই ডালগুলো আপনারা কেটে ফেলেছেন সেগুলোকেও আপনারা সহজেই কিন্তু কাটিং করে নিতে পারেন। তারপরে এখান থেকে কিন্তু দেখুন আমরা টব থেকে বার করে নিয়েছি। গাছটি 2 বছর একই টবে থাকায় গাছে পুরো একেবারে রুট বাউন্ড হয়ে যাওয়ায় গাছের শিকড় ভালোভাবে কেটে নিয়েছি। এরপরেই দেখুন মাটিতে গাছ বসানোর পর আমরা মাটিতে কোনো রকম এখন কোনো খাবারের ব্যবহার করিনি, কোনো মিশ্র সারের ব্যবহার করিনি। সমপরিমাণ মাটি, তার সাথে সমপরিমাণ নিয়েছি আমরা পুরনো গোবর সার, অথবা সেখানে আমরা নেব ভার্মি কম্পোস্ট আর সামান্য পরিমাণে বালি। কারণ জবা গাছ কিন্তু কোনো মতেই গোড়ায় যদি জল জমে থাকে সেটা কিন্তু পছন্দ করে না। আর যাতে মাটিটা ওয়েল ড্রেন্ড হয় তার জন্য আমরা তাতে বালি মিশিয়ে নেব এবং তার সাথে হাফ চামচ চুন এবং 1 মুঠো নিমখোল, এই দিয়ে জাস্ট আমরা মাটিটা তৈরি করব। এখন আমরা আর কোনো সার মাটিতে ব্যবহার করব না। মাটিটা যখন আমরা এরকম পোতার পরে গাছটিতে ফাঙ্গিসাইডের জল দিয়ে দেব। এতে শিকড়গুলো যে কেটেছে সেখানে কোনোভাবেই ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না। দেখুন 1 সপ্তাহ পরেই কিন্তু ডাল থেকে দেখুন নতুন কুশি দিয়ে গাছটি ঝোপালো হতে শুরু করেছে। যত ডাল বেরোবে তত কিন্তু আমাদের গাছের মাথায় মাথায় সেগুলোতে কুড়ি আসবে। দেখুন প্রত্যেকটি ডাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসাও শুরু হয়ে গিয়েছে, তার পাশাপাশি নতুন কচি কচি শাখাও বেরোনো শুরু হয়ে গিয়েছে। এখন আমরা কি সার প্রয়োগ করলে এই শাখা প্রশাখা এরকম সতেজ সবুজ থাকবে, গাছের পাতা হলুদ হবে না এবং কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না, তার জন্য আমরা একটি সার বানিয়ে নেব। এখানে আমরা আমাদের রান্নাঘরের থেকে চা পাতা নিয়ে আসব, ফ্রেশ চা পাতা। যেই চা পাতা আমরা চা বানানোর আগে যেটা ইউজ করি, মানে অর্থাৎ একদম ফ্রেশ চা পাতা। ইউজ করা চা পাতা কিন্তু একদমই এখানে দেওয়া যাবে না, কারণ ইউজ করা চা পাতা থেকে অনেক পরিমাণের গুণমান কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। তাই এখন আমরা এখানে হাফ লিটার জলে 1 চামচ থেকে 1.5 চামচ মতন আমরা চা পাতা একটা টবের জন্য নিয়ে নেব। আমি এখানে 1 লিটার জলে, আপনাদের যদি ছোট টব হয়ে থাকে একটা 12 থেকে 14 ইঞ্চি টবের জন্য 1 লিটার জলে আমরা 2 চামচ আমরা কিন্তু চা পাতা মেশাবো। আর যদি সে 10 ইঞ্চি হয় তাহলে হাফ লিটার জলে 1 চামচ চা পাতা মেশালেই যথেষ্ট। সেই চা পাতা ভিজিয়ে রাখবো, আমরা সকালে ভিজালে সেটিকে বিকালে গাছে প্রয়োগ করতে পারবো। সেই চা পাতার সারটিতে আমরা গাছে যদি দিই, এতে যেরকম নাইট্রোজেন আছে তার পাশাপাশি এটিতে পটাশ এবং বিভিন্ন অ্যালকালয়েডস থাকে, যা আমাদের ক্যাফেইন ট্যানিন অনেক কিছু থাকে, যা আমাদের গাছের বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনা, তার পাশাপাশি গাছের সবুজত্ব, গাছের পাতা হলুদ না হওয়া, গাছের কুড়ি হলুদ না হয়ে ঝরে যাতে না যায়, এগুলো কিন্তু রোধ করে। এর পাশাপাশি আমরা এতে মেশাবো অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটি আমরা হাফ চা চামচ 500 ml জলের মধ্যে মিশিয়ে এটিকে একসাথে ভিজিয়ে রেখে দেবো। সকালবেলা ভিজালে এটিকে আমরা বিকেলের দিকে কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো।
এই তরল সারটিকে ছাকার দরকার নেই, কারণ চা পাতাটি আমাদের গাছের মাটিতে মিশে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা এটিকে 10 দিন পর পর গাছে প্রয়োগ করতে পারেন। এটি সম্পূর্ণ জৈব এবং এতে কুড়ি ঝরাও রোধ হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।